দেখতে দেখতে রহমতের মাস শেষ হয়ে গেল। কালকে ঈদ, সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের বাড়িতে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি ছাদে উঠে গিয়েছিলাম। ছাদে ওঠার জন্য আলাদা করে সিঁড়ি ছিল না, মই বেয়ে উঠে গিয়েছি। ছাদে ওঠার পর চারদিকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এটার ভেতরে একটা পাখি বাসা বেঁধেছে। জাম গাছে সুন্দর অনেক ফুল ফুটেছে। আর আমাদের বাড়ির পিছনে তো পুরাটা জায়গা নিয়ে ধান ক্ষেত। আর এই দেখেন আমাদের আম গাছে কিন্তু এবার অনেক আম ধরেছে, আর সাইজেও বেশ বড় হয়েছে। এই জায়গার সাথে এই গাছটাও আমরা পেয়েছিলাম। আর এই গাছটাই নাকি অনেক বড় বড় আম হয়। ভালোই হয়েছে, কিছুদিন পরে কাঁচা আম ভর্তা খাওয়া যাবে। দূর থেকে দেখাই দেখেন গাছটা একদম ভরে গিয়েছে মাশাআল্লাহ আম দিয়ে। আমরা যেখানে বাড়ি করেছি সেখানে খুব বেশি মানুষজন নেই, মানে আমাদের ঘরের পাশেই একটাই প্রতিবেশী আছে। আর বাকি সবার বাড়ি দেখা যায় যে আরেকটু দূরে গিয়ে গিয়ে। তো এরকম ভাবেই হচ্ছে ফাঁকা জায়গাটার ভেতরে আমাদের বাড়িটা করা। তো তারপরে কিছুক্ষণ ছাদে থাকার পর নিচে নেমে গিয়েছিলাম, কিছু মরিচ তুলতে হবে। আসলে মাইবিনের বাবা আমাদের জন্য মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়ে নেয়, যেহেতু আমরা বাড়িতে যাব তো আমরা ছিঁড়বো, এই কারণে হচ্ছে মরিচগুলো ছিঁড়ে নেয়। কিন্তু গাছে থাকতে থাকতে মরিচগুলো লাল হয়ে গিয়েছে। তো আমরা ভাবলাম যে এগুলো দিয়ে শুকনা মরিচ করে ফেলি। আজকে সব মরিচগুলো তুলে ফেলবো, তারপরে হচ্ছে রোদে শুকাতে দিয়ে দিব। তো অনেকগুলো গাছ আছে আমাদের মরিচ গাছ, দেখেন কি সুন্দর সব লাল হয়ে আছে। 6-7টা মরিচ গাছে মাশাআল্লাহ অনেক মরিচ হয়। আমরা তো এখন ঢাকায় মরিচ কিনে খাওয়া লাগে না আমাদের, দেখা যায় যে বাড়িতে গেলে প্রত্যেক সপ্তাহে মরিচ নিয়ে আসা হয়। আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে, এগুলো রোদে শুকাতে দিব। আর এই তো মাইবিনের বাবা কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছে। আমি ঢাকা থেকে যা যা নিয়ে এসেছিলাম তা বাসায় আনার পর দেখতেছি যে মনে হচ্ছে কিছুই আনি নাই, এরকম লাগছে, মানে আরো অনেক কিছু দরকার। যেহেতু ঈদের দিন বাসায় গেস্ট আসবে, মাইবিনের ফুপিরা আসবে, তো অনেক কিছুর প্রয়োজন হবে তখন। এই কারণে হচ্ছে আবার বাড়িতে এসে লিস্ট করে দিয়েছিলাম কি কি লাগবে। একদম মশরুমের স্যান্ডেল থেকে শুরু করে ক্লিপ, তারপরে পাপোশ, বাটি টাটি, মানে প্লেট, আরও যা যা লাগে আর কি সবকিছুই মাইবিনের বাবা দেখে শুনে কিনে নিয়ে এসেছে। আর আজকে তো শেষ রোজা, ঈদের বাজারটাও করতে হবে আমাদের। তো মাইবিনের বাবা বাজারে যাচ্ছিল আর একটা একটা করে নিয়ে আসছিল। তো দেখেন নতুন সংসারের জন্য বেশ অনেক কিছুই কেনা হয়েছে। যা যা আনতে বলেছিলাম সবকিছুই মোটামুটি নিয়ে এসেছে। আর এখন বাজার থেকে কাঁচা বাজারগুলো নিয়ে এসেছে। পেঁয়াজ, রসুন, জিরা এগুলো কিছুই তো সেরকম ছিল না। তো কাঁচা বাজারগুলো নিয়ে আসা হয়েছে। আর মাইবিন পছন্দ করে তার জন্য একটা জুতা নিয়ে এসেছে। আর এদিকে মালাও বসে গিয়েছে আদা রসুন সবকিছু নিয়ে। ঈদের দিন যেহেতু অনেক বেশি রান্নাবান্না হয়, এই কারণে হচ্ছে আজকে আমরা সবকিছু ব্লেন্ড করে রেডি করে রাখবো। আর এই তো মশলাপাতি সবকিছু নিয়ে আসা হয়েছে, গুঁড়া দুধ, ঘি, সেমাই, নুডলস, মানে ঈদের দিন রান্না করার জন্য যা যা লাগবে আর কি। আর মাছ মাংস অর্ডার দিয়ে রাখা হয়েছে, এটা হচ্ছে রাতে দিয়ে যাবে। তো আমি ভাবলাম যখন হাতে একটু সময় আছে তখন মশলা জারগুলো রিফিল করে ফেলি। এই মশলা জারটা আজকে কিনে আনা হয়েছে, আর মশলাগুলো যেহেতু সব আছে তো ভাবলাম এটা রিফিল করে ফেলি। বাসায় অনেক লোক থাকাতে একদিক দিয়ে সুবিধা হয়েছে, সবাই একটা একটা করে হাতে হাতে কাজগুলো করে ফেলছে, এই কারণে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে আমাদের। আর একদিক সুবিধা যেটা হয়েছে, মাইবিন মাহিরার কাজিনগুলো বড় বড় হওয়াতে মাইবিন মাহিরাকে ওরা দেখে শুনে রাখতে পারছে। মাহিরা অনেকটা সময় ওদের কাছেই কাটাচ্ছে, যার কারণে আমি কাজগুলো গুছানোর জন্য সময় পাচ্ছি। সন্ধ্যার আগে নাবিলা নয়ন এসেছিল, তো মাইবিনও ওর মামাদের সাথে যাওয়ার জন্য বায়না করছিল বাইকে করে। তো এই তো আমাদের জন্য কিন্তু ইফতার চলে এসেছে মাইবিনের চাচার বাসা থেকে। আমরা বাড়িতে আসার পর একদিনও আমাদের ইফতার তৈরি করতে হয়নি, ভাবি প্রত্যেক দিন ইফতারি পাঠিয়েছে, সাথে সেহরির খাবারটাও পাঠিয়ে দিয়েছে। তো আজকে ইফতারিতে কিন্তু চিতই পিঠা করেছিল, গরুর মাংস করেছিল, মিষ্টি ছিল, ফল আর ইফতারি আইটেম তো ছিলই। তো আমরা সবাই একসাথে ইফতার করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ঈদের অনেক বেশি শুভেচ্ছা, ঈদ মোবারক।